আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা, আরবের সাগর দিয়ে পয়গম্বর মুসা নবী চলছেন। পথের মধ্যে এক ব্যক্তি আল্লাহর প্রশংসা করিতেছেন। আল্লাহর নবী মুসা নবী রাস্তা দিয়ে চলছেন। এক গাছের ঢালের মধ্যে একটা পাখি আল্লাহর প্রশংসা করিতেছেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলল, পাখি, তুমি কয়দিন যাবত আল্লাহর জিকির করো? মুসা নবী ডাক দিয়ে বলে, পাখি, তুমি আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির কয়দিন যাবত করো? পাখি আবার ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, আমি 40 বছর ধরে আল্লাহর জিকির করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব আমার প্রশংসা করে, আমাকে স্মরণ করে। আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই বেহেশতের বাগান সাজাইলো। এই বেহেশতের বাগানে বসিয়া কোন মুসলমান আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসিলা, বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করো। 40 বছর পাখি আল্লাহর জিকির করেছে, পাখি আল্লাহর মজা পাইলো। আজকে মুসলমান হয়ে আল্লাহর জিকির করতে পারি না, আল্লাহর প্রশংসা করতে পারি না, আল্লাহর জিকির করতে পারি না। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলল, পাখি, তোমার খাবার দাবারের ব্যবস্থা কিভাবে করো? পাখি এবার ডাক দিয়ে বলল, আমি তো আমার খানা দানা বন্ধ করে দিছি। আরব সাগর কাছে আমার জন্য পানি আল্লাহ ব্যবস্থা করেছে। ও মুসলমান, এই পাখি বলে, আমি যদি পানি খাওয়ার জন্য আমি যদি আরব সাগরে যাই তাহলে সময় নষ্ট হইবে। এই জন্য আমি পানিও খাওয়া বন্ধ করে দিছি, আমার খানা দানা বন্ধ করে দিছি। আল্লাহ রব্বুল আলামিন 103 নম্বর আয়াতে সূরা নিসার মধ্যে বলেন, ফাইযা قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া كثيرا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه، مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বাবারা, যুবক ভাইয়ারা, আল্লাহর মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে বসাইলেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এখনো কথা বলতেছেন আস্তে কথা বলেন, যারা ডানে বামে পশ্চিমে কথা বলেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, বেহেশতের বাগান আমরা কথা বলবো না, ধৈর্যের সাথে ইনশাল্লাহ বসি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আহজাব 41 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের
আংশিক কিছু কথা বলবো। আল্লাহ যে আমাকে আপনাদেরকে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা দাহার 25 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়াসিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা, আরবের সাগর দিয়ে পয়গম্বর মুসা নবী চলছেন। পথের মধ্যে এক ব্যক্তি আল্লাহর প্রশংসা করিতেছেন। আল্লাহর নবী মুসা নবী রাস্তা দিয়ে চলছেন। এক গাছের ঢালের মধ্যে একটা পাখি আল্লাহর প্রশংসা করিতেছেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলল, পাখি, তুমি কয়দিন যাবত আল্লাহর জিকির করো? মুসা নবী ডাক দিয়ে বলে, পাখি, তুমি আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির কয়দিন যাবত করো? পাখি আবার ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, আমি 40 বছর ধরে আল্লাহর জিকির করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব আমার প্রশংসা করে, আমাকে স্মরণ করে। আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এই বেহেশতের বাগান সাজাইলো। এই বেহেশতের বাগানে বসিয়া কোন মুসলমান আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়াসিলা। বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করো। 40 বছর পাখি আল্লাহর জিকির করেছে, পাখি আল্লাহর মজা পাইলো। আজকে মুসলমান হয়ে আল্লাহর জিকির করতে পারি না, আল্লাহর প্রশংসা করতে পারি না, আল্লাহর জিকির করতে পারি না। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলল, পাখি, তোমার খাবার দাবার ব্যবস্থা কিভাবে করো? পাখি এবার ডাক দিয়ে বলল, আমি তো আমার খানা দানা বন্ধ করে দিছি। আরব সাগর কাছে আমার জন্য পানি পানি আল্লাহ ব্যবস্থা করেছে। ও মুসলমান, এই পাখি বলে, আমি যদি পানি খাওয়ার জন্য আমি যদি আরব সাগরে যাই তাহলে সময় নষ্ট হইবে। এই জন্য আমি পানিও খাওয়া বন্ধ করে দিছি, আমার খানা দানা বন্ধ করে দিছি। আল্লাহ রব্বুল আলামিন 103 নম্বর আয়াতে সূরা নিসার মধ্যে বলেন, ফাইযা قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বলছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার যত মানুষ দেখবা সব মানুষ টাকার পাগল, কিছু মানুষ বিবির পাগল, কিছু মানুষ জমিনের পাগল, কিছু মানুষ ধন সম্পদের পাগল। আমার এই আল্লাহর জমিনে একদল মানুষ আছে আল্লাহর পাগল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনছে, যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে, এদের জন্য আল্লাহ 4টা পুরস্কার দিয়েছে। 1 নম্বর পুরস্কার হইল, বান্দা যখন ইন্তেকাল করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জবান দিয়ে কালিমা নসিব হবে।
2 নাম্বার পুরস্কার হইল বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য জায়গা বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অধিক পরিমাণ আমাকে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যত মানুষ দেখবা, মানুষ এত পেরেশান, এত চিন্তিত। পয়গম্বর ঈসা নবীর কাছে এক ব্যক্তি এসে বলল, আল্লাহর নবী ঈসা শুনো। আল্লাহর কাছে যাইয়া বললেন, আল্লাহ বিন্দু পরিমাণ আমার এই উম্মতকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর বললেন, ও ঈসা আপনার এই উম্মতকে আমি বিন্দু পরিমাণ ভালোবাসলাম। যাও। পয়গম্বর ঈসা নবী কয়েকদিন পরে আল্লাহর বান্দার বাড়িতে যাইয়া আল্লাহর বান্দারে ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা শুনো। আল্লাহর বান্দাকে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলল, আল্লাহ আমি একজন নবী, আমি ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ আমি নবী হয়ে বান্দাকে ডাক দিলাম, আমার ডাক শুনলো না। ঈসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার ডাক কেন শুনলো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা শুনো, আমি এই বান্দারে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি, বিন্দু মাত্র আমার বান্দারে ভালোবাসলাম। আর এই বান্দা আমার জন্য এত পাগল, আমার জন্য এত পাগল। ঈসা নবীরে ডাক দিয়ে বলো, ঈসা শুনো, আমার বান্দার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কেটে কেটে টুকরা করে দাও। তুমি ঈসা নবীর ডাক শুনবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কেটে কেটে টুকরা করে দাও, তারপরে তুমি নবী ডাক শুনবে না। বলেন সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। আর আমি আপনি মাশাআল্লাহ এমনভাবে জিকির করি, এমনভাবে চলি, আল্লাহর কথা স্মরণ হয় না, মৃত্যুর কথা স্মরণ হয় না। ঘুম থেকে উঠলে মোবাইলের কথা মনে হয়, ঘুম থেকে উঠলে আমাদের গুনার কথা মনে হয়, ঘুম থেকে উঠলে দুনিয়াদারির কথা মনে হয়। ও যুবক, আমিও তো একজন মায়ের সন্তান। ও যুবক, তুমিও তো একজন মায়ের সন্তান। আব্দুল কাদের জিলানীর মা, ও মা তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, তোমার সন্তানকে হাদিস কোরআন শিক্ষা দাও। এই সন্তান যখন কোরআন পড়বে, নামাজ পড়বে, নেক আমল করবে, এই সন্তান মা তোমার কবর পাশে বসে বসে এমনভাবে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর সন্তানকে আমাদের এরম অন্ধ শিক্ষা দেয়, হাট্টিম মাটিম টিম তারা মাঠে পারা ডিম, তাদের খাড়া দুটো সিং। বলেন নাউজুবিল্লাহ। এই মিথ্যা শিক্ষা আল্লাহর জমিনে যতদিন থাকবে, এই সন্তান আই ক্যান চ্যালেঞ্জ করে বলে এই সন্তানের কপালে সুশিক্ষা কোনোদিন আসবে না। ঠিক কিনা বলেন? এই সন্তান হাজার হাজার সার্টিফিকেট নিয়ে ঘুরবে, তার কপালে চাকরি হবে না যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নামাজ শিক্ষা, দিন শিক্ষা কলবে আতহারে না পৌঁছাইবে। আই ক্যান চ্যালেঞ্জ করে বলবো, এতদিন পর্যন্ত এই সন্তান আব্বার সাথে, মা বাবার সাথে, উলামায়ে কেরামদের সাথে, আলেমদের সাথে খারাপ আচরণ করবে। আমি বলবো, মা সন্তানকে নামাজ শিক্ষা দাও, সন্তানকে আল্লাহমুখী করো, সন্তানকে নবীওয়ালামুখী করো। দেখবা এই সন্তান দুনিয়াতে, আখিরাতে, জান্নাতে একসাথে জান্নাতে থাকবে। বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এক আর নেক হয়ে জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।